কোরবানি উপলক্ষে 2 লাখ টাকার শপিং করার আজকে কিন্তু তৃতীয় পর্ব। আজকের পর্বটি দেখলে বুঝতে পারবেন পাকিস্তানে বেডশিট, কার্পেট আর সব সময় প্রয়োজন হয় এমন কিছু প্রোডাক্টের দাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন পাকিস্তানের করাচি থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আর আজকের ভিডিওটি দেখলে আপনারা পাকিস্তানের সব ধরনের প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এখন আমার হাতে যে কুশন কভারটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ফুল একটা বেডশিট, 2টা বালিশের কভার সহ বিগ সাইজের একটা বিছানার চাদর। চাইলে আপনারা এটা কার্পেট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন ড্রয়িং রুমে। তবে এটার থিকনেসটা কার্পেটের মতো অতটা মোটা না। শীতের জন্য এই বেডশিটগুলো পারফেক্ট একটা কম্বিনেশন। এটার দাম নিয়েছিল 4,500 টাকা। এটার একটা ভালো দিক হলো আপনারা চাইলে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটাই ব্যবহার করতে পারবেন। আর বালিশের কভারে সুন্দর করে চেন লাগানো সিস্টেম আছে। যারা আমার ভিডিওটি অলরেডি দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন। আর আমার আজকের এই ভিডিওর একটু অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এখন আমার হাতে যেই চাদরটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে যেমন হোমটেক্সের চাদরগুলো অনেক ভালো হয়, পাকিস্তানে খেস নামে একটা ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডের চাদরগুলো খুবই কমফোর্টেবল, গরমের জন্য খুবই উপযোগী এই চাদরগুলো। 2টা বালিশের কভার সহ সবচেয়ে বড় সাইজের এই বিছানার চাদরগুলোর দাম পড়েছে এক একটা 2500 টাকা করে। এটাও কিন্তু সেম ব্র্যান্ডেরই একটা চাদর, শুধু কালারটা আলাদা। কাপড়ের কোয়ালিটি এত ভালো যে আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি বিছানায় সবসময় 100% পিওর কটন চাদরগুলো ব্যবহার করার ট্রাই করি গরমের দিনে। আর আমার প্রতিটা চাদরের সাইডে ইলাস্টিক লাগানো আছে। ইলাস্টিক লাগানো চাদর ব্যবহার করার একটাই কারণ, একবার গুছিয়ে নিলে অনেকক্ষণ বিছানাটা সেট থাকে, খুব সহজে নষ্ট হয়ে যায় না। আর বালিশের কভারগুলোও কিন্তু অনেকটা বড় সাইজের। গরমের জন্য বেশ কয়েকটা চাদর নিয়ে নিয়েছি। যেহেতু আমরা পাকিস্তানের করাচিতে থাকি, এখানে কিন্তু আমি ডিম্পোজ হয়ে যাওয়ার মতো অবস্থা। এত পরিমাণ গরম, মনে হয় আমি নিজেই ডিম্পোজ হয়ে যাব। আর এই গরমে যদি 100% পিওর কটন চাদর ব্যবহার না করি তাহলে আর রক্ষা নাই। বালিশের কভারগুলোও কিন্তু বেশ বড় সাইজের। এখন আমার হাতে যে চাদরটা দেখতে পাচ্ছেন, এটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে। অফ হোয়াইট কালারের মধ্যে হালকা পিঙ্ক কালারের যে ফুলগুলো ফুটে আছে, মনে হচ্ছে যে 3D প্রিন্ট করা, কিন্তু আসলে কিন্তু এটা নর্মাল একটা চাদর, কোনো 3D প্রিন্ট করা ছিল না। এবারে চাদরের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। সব সময় তো দেখি বিছানা চাদর আর বালিশের কভারের কাপড়টা সেম হয়, তবে এখানে ওরা একটু আলাদা রেখেছে। আমি যতগুলো চাদরই দেখিয়েছি আপনারা খেয়াল করলে দেখবেন চাদর আর বালিশের কভার ম্যাচিং, তবে প্রিন্টটা আলাদা। এখন যেটা দেখতে পাচ্ছি এইটা তো খুবই সুন্দর শাহী একটা চাদর। এই চাদরটা শীত গরম দুইভাবেই ব্যবহার করা যায়। চাদরের থিকনেসটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এখন যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেছনের সাইড, একের মধ্যে 2 হয়ে গেল। চেষ্টা করলে সামনে পেছনে দুইভাবেই ব্যবহার করা যাবে। আর এটা হচ্ছে চাদরটার বালিশের কভার। আমার এত ভালো লেগেছে এই প্রিন্টটা, আর কালারটাও অনেক বেশি জোস। ভিডিওতে চাদরটা সবুজ মনে হলেও কিন্তু বাস্তবে এর রঙটা কাঁচা জলপাই কালারের মতো। আর এটার প্রাইস পড়েছিল 4,000 টাকা। আমার মনে হয় চাদরের কোয়ালিটি অনুযায়ী দামটা একেবারে ঠিক। এখন যে চাদরটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ওই চাদরটার মতোই, তবে এটার কোয়ালিটি ওটা থেকে আরেকটু বেটার। এইটার কালারটা পিচ কালারের মতো, কালো আর গ্রিনের কম্বিনেশন আছে। এত সুন্দর করে পিটানো কাজ করা যে পিছনের সাইডে একটাও কিন্তু সুতা বের হওয়া নেই, সামনে পেছনে সমান, দুই পাশটাই কিন্তু সমানভাবে ব্যবহার করা যায়। আপনারা
যারা আমার পুরনো ভিডিও দেখেছেন আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন এই চাদরগুলো আমি একটু বেশি ব্যবহার করি, বিশেষ করে বাচ্চাদের রুমে, কারণ এটার উপরে তুফান উঠে গেলেও কিন্তু ছিঁড়ে দেওয়ার কোনো চান্স থাকে না, এত বেশি মজবুত এই চাদরগুলো। এটার দাম পড়েছে 5,000 টাকা। এখন যে চাদরটা দেখতে পাচ্ছেন সেটা আমি 2 সেট নিয়ে নিয়েছি। এটা মূলত বিছানায় বিছানোর জন্য নয়, আমাদের বাসায় 2টা বেড কাম সোফা আছে, আর যেহেতু সবসময় ব্যবহার করা হয় তাই সোফার কভার দেওয়া পসিবল হয় না, কারণ সোফা কভার ব্যবহার করলে যখন সোফা থেকে বেডে পরিণত করতে চাই তখন কিন্তু আবার সোফা কভারটা খুলতে হয়। এই জন্য আমরা চেয়েছি এবার চাদর দিয়েই সবসময় ঢেকে রাখবো, যখন ইচ্ছা হবে বেড বানাবে, আবার যখন ইচ্ছা হবে সোফা হিসেবে ব্যবহার করবে। এই 2টা চাদরের সাথে কিন্তু আবার ছোট্ট ছোট্ট কুশন কভারও ছিল, কুশন কভারে সুন্দর করে আবার চেনও দেওয়া ছিল। এই 2টা চাদর আমরা 6,000 করে 12,000 টাকায় কিনেছিলাম। আপনারাই বলুন তো আমি কি ঠকে গেলাম? এখন দেখেন তো কত সুন্দর একটা চাদর। এটা কিন্তু ভেলভেটের উপরে, চাইলে আমরা এটাকে কার্পেট হিসেবেও ব্যবহার করতে পারি। তবে এই চাদরগুলো শীতের দিনের বিছানা চাদর হিসেবে বেশি পছন্দ হয়েছে আমার। এটার কারুকাজটা এত সুন্দর, মাশাআল্লাহ কি বলবো। পুরোটা খুলে দেখানো সম্ভব হয় না, কারণ অনেক বড় সাইজ, চাইলেই খুললে আবার ভাঁজ করতে খুব বেশি কষ্ট হয়ে যায়। এটার সাথেও কিন্তু বড় বড় সাইজের 2টা বালিশের কভার আছে, আর সুন্দর খুব কিউট একটা কুশন কভারও কিন্তু আছে। আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা বালিশের কভার খেয়াল করলেই দেখবেন ওরা সুন্দর করে চেন সিস্টেম করে দিয়েছে, আর চেনটাও মোটামুটি ভালো কোয়ালিটির দেওয়ারই চেষ্টা করেছে। এই মেরুন কালার চাদরটির দাম পড়েছে 8,500 টাকার মতো। আমার ঠিক মনে নেই, হয়তো 8,500 কি 8,000-এর মতো হবে। চলুন এখন একটু ভিন্ন কালারের দেখি। এতক্ষণ তো লাল সবুজ দেখলাম, এখন দেখে নেই ক্রিম কালারের ভিতরে লাল সবুজ। এই চাদরটা আমার খুবই পছন্দ হয়েছে। সত্যি করে বলুন তো আপনাদের এই চাদরটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে বা মন্দ লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন। এই চাদরের একটা ভালো কোয়ালিটি হলো এটারও কিন্তু সামনে পেছনে সমান, আর কাপড়টা ভেলভেট না। এই কাপড়টাকে কী কাপড় বলে সেটা আসলে আমার জানা নেই। এটার সাথেও কিন্তু আছে 2টা বড় সাইজের বালিশের কভার আর একটা সুন্দর ছোট্ট কিউট কুশন কভার। আমাদের কেনা প্রতিটি চাদরও কিন্তু ছিল সর্বোচ্চ বড় সাইজের। এই কুশনটার সামনে পেছনে কিন্তু সেম কাপড় দেওয়া ছিল না, আলাদা একটা কাপড় লাগানো হয়েছিল। তবে পেছনের কাপড়ের কোয়ালিটিটা আমার ততটাও ভালো লাগেনি। এই চাদরটির দাম পড়েছিল 9,000 টাকার মতো। চলুন এখন দেখে নিই আরও সুন্দর একটি গোল্ডেন কালারের চাদর। এটার দামও কিন্তু 9,000-ই পড়েছে। তবে এই চাদরের কোয়ালিটিটা আগেরটার থেকে আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে। আমার মনে হচ্ছে এই চাদরটা কিনে আমি মোটামুটি জিতে গিয়েছি। এটার কারুকাজ যেমন সুন্দর ছিল, সামনে পেছনের পিটানো কাজটাও ততটাই সুন্দর ছিল। একটা সুতাও বের হওয়া ছিল না, চাইলেই আমরা সামনে পেছন 2 সাইডেই ব্যবহার করতে পারবো। এটার সাথেও কিন্তু 2টা বালিশের কভার আর একটা কুশন কভার আছে। চাদরটি অনেকটা বড় হওয়ায় আমি কিছুতেই আপনাদেরকে এর পুরো ডিজাইনটা দেখাতে পারছিলাম না। এটা এত সুন্দর একটা চাদর, বালিশের কভারটা দেখলে হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারবেন যে ডিজাইনটা কেমন হতে পারে। এই চাদরের বালিশের কভারগুলোতেও কিন্তু সুন্দর করে চেন লাগানো আছে। বালিশের কভারগুলো সবচেয়ে বড় সাইজের হলেও কুশন কভারগুলো কিন্তু ছিল মনে হয় 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এই কুশন কভারটার পিছনেও তারা আলাদাভাবে কাপড় ব্যবহার করেছে, যেটা আমার একেবারেই ভালো লাগেনি। তবে এই চাদরটার কোয়ালিটি 100-এ 100, এক কথায় অসাধারণ। চাইলে এসি কম্বল হিসেবেও ব্যবহার করা যাবে। এই চাদরটা কোনটা বলতে পারবেন? শুধু কালারটা একটু আলাদা। এই নীল চাদরটার নিচে যে লাল চাদরটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের, কিন্তু হয়তো ডিজাইনটা একটু 19-20। কথায় আছে না, চকচক করলেই যেমন শোনা হয় না, তেমন এই 2টা চাদরের কোয়ালিটিতে। লাল চাদরটার কোয়ালিটি তুলনামূলক কম, তবে এই চাদরটার দাম কিন্তু পড়েছে 9,000 টাকা। আর প্রথমে আমি যেই চাদরটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার দাম কিন্তু ছিল মাত্র 2,500 টাকা। তাহলে ভাবুন ডিজাইন একই হলেই কি কাপড়ের কোয়ালিটি একরকম হবে? এতক্ষণ ধরে আমি যতগুলো চাদর দেখালাম এর মধ্যে
সবচেয়ে বেশি কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। এই চাদরটার সাথেও কিন্তু দুটো বড় বালিশের কভার আর একটা ছোট্ট কিউট কুশন কভার রয়েছে। কুশনের সাইজটা মনে হয় 16x16 ইঞ্চি, তবে আমার মনে হয় 18x18 ইঞ্চি কুশন কভারগুলো দিলে ব্যবহার করতে বেশি ভালো হতো। এখানেও খুব নিখুঁতভাবে চেইনের ব্যবহার করা হয়েছে। অনেক তো চাদর দেখলাম, চলুন একটা বড় সাইজের কার্পেট দেখে নেওয়া যাক। এইটা কিন্তু চাদরকে কার্পেট হিসেবে ব্যবহার করার জন্য না, এটা সত্যি সত্যিই একটা কার্পেট। কালারটা একদম সিঁদুর লাল টকটকে, আর এর কারুকাজটা এত বেশি সুন্দর যা না কিনে থাকতেই পারলাম না। কার্পেটের থিকনেসটা কিন্তু মোটামুটি ভালোই মোটা ছিল। এটার দাম পড়েছিল 15,000 টাকা। এটার সাথে কিন্তু কোনো বালিশের কভার নেই। এখন কি দেখতে পাচ্ছেন আমার হাতে বলেন তো? এইটা একটা পিওর চাদর, যা আমরা বাঙালিরা গায়ের চাদর হিসেবে শীতে ব্যবহার করি। তবে এইখানে বিষয়টা একটু আলাদা, এটা কিন্তু গায়ের চাদর না, এটা একটা বিছানা চাদর। তবে দেখতে কারুকাজটা হুবহু গায়ের চাদরের মতো। এটা চাইলেই এসি কম্বল হিসেবে গরমে ব্যবহার করা যাবে। এত সুন্দর নিখুঁত কাজ না নিয়ে কি থাকা যায় বলেন? আর এটার প্রাইসটাও আমার কাছে তুলনামূলক কমই মনে হয়েছে। এটার প্রাইস পড়েছিল মাত্র 6,000 টাকা, আর সাইজটা হচ্ছে 8 ফিট বাই 10 ফিট। চলুন এখন একজোড়া জুতা দেখে নেই। যারা আমার শপিংয়ের প্রথম পর্বটি দেখেননি, প্লিজ এই ভিডিওটা শেষ করে প্রথম ভিডিওটা দেখে আসবেন। প্রথম ভিডিওতে আমি পাকিস্তানি সব ব্র্যান্ডের ড্রেসগুলো আর জুতোগুলো দেখানোর ট্রাই করেছি, তবে এই জুতোটা দেখানো হয়নি, তবে ভাবলাম এই ভিডিওতে দেখিয়ে দিই। এই জুতোটা নিয়েছিলাম আমার ভাগ্নির জন্য, দাম পড়েছিল 7,200 টাকার মতো। আর এখন আমার হাতে যে কালো কাফতানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3 পিসের একটা কাফতান সেট। দেখতে কিছুটা বোরখার মতো, হুটহাট বের হওয়ার জন্য খুব সুন্দর একটা সেট এটা পরলে এক্সট্রা করে আর বোরখা ক্যারি না করলেও চলে। কাপড়ের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো ছিল। এইটা মনে হয় সাদাবাহারের একটা ড্রেস। এটার প্রাইস ছিল 4600 বা 4700 টাকার মতো। তবে এটার ওড়না আর দোপাট্টাটা কিন্তু ছিল সিল্কের, জামাটা ছিল কটনের মধ্যে সিল্ক মিক্স করা। এটার অ্যানাদার আরও একটা ডিজাইন দেখাই দিই, এটাও সাদাবাহারের। এটার প্রাইস পড়েছিল 4500 টাকার মতো। এটাও কিন্তু কাফতানের একটা 3 পিসের একটা সেট। এটার কোয়ালিটি মোটামুটি অনেক ভালো। আপনারা যারা সাদাবাহারের ড্রেসগুলো ব্যবহার করেন তারা তো অলরেডি জানেনই এটার কোয়ালিটি কেমন হতে পারে। আমরা গর্জিয়াস ড্রেস বেশি একটা পছন্দ করি না, যে কাপড়টা পরলে কমফোর্ট ফিল হবে সেরকম ধরনের কাপড় কেনার ট্রাই করি। এটার পায়জামা এবং দোপাট্টাটা কিন্তু ছিল সিল্কের, তবে জামাটা কিন্তু ছিল 100% পিওর কটন। এখন দেখিয়ে দিব কিছু ট্রাউজার। এই ট্রাউজারগুলো এক একটা এক এক প্রাইসের, কোনোটা 2000, কোনোটা 2500, তবে এর বেশি নয়। আমরা আমাদের পছন্দ মতো 5টা ট্রাউজার নিয়ে নিয়েছিলাম। আর এখন যে ফেস ওয়াশগুলো দেখছেন, এইটা পরিবারের সবার জন্য এনেছি, একজন এক একটা ব্যবহার করবে। বাংলাদেশে যেমন গোল্ডেন পার্ল মানেই হলো ফর্সা হওয়ার ক্রিম বা ফর্সা হওয়ার কিছু একটা, তবে পাকিস্তানে সেরকম কিছু নয়। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস পড়েছে 7,000 টাকা, আর এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড। এত কিছু কেনার পরে রান্নাঘরের জিনিস কিনতে কিন্তু ভুলে যায়নি। এই হ্যান্ড মিক্স কাটার দাম পড়েছিল 1,000 টাকার মতো। ভেজিটেবল কাটারের দামও কিন্তু 1,000 টাকা পড়েছিল। এটা বাসায় এনে অলরেডি ব্যবহারও করে ফেলেছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবজি কাটার সময়কে বাঁচিয়ে নেওয়ার জন্য এটা খুব ভালো একটা জিনিস। যাই হোক, এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি সত্যিই আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের একটা সাবস্ক্রাইব নতুন একটা ভিডিও বানানোর উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।